একটু খেয়াল করে শুনেন, আজকে যেভাবেই হোক, ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক, সারা বাংলাদেশের সকল মানুষ গণতন্ত্রের গোলাম হয়ে বসে আছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 116 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলেছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি দিল্লুকা আন সাবিলিল্লাহ। যদি ও নবী আপনি নিজেও সংখ্যাগরিষ্ঠদের কথা অনুযায়ী চলেন। গণতন্ত্র বলা হয় সংখ্যাগরিষ্ঠদের মতামত বাস্তবায়ন করাকে, সংখ্যায় যারা বেশি হবে তাদের রায় বাস্তবায়ন করাকে গণতন্ত্র বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেছেন, ও নবী আপনি নবীও যদি সংখ্যাগরিষ্ঠের কথা অনুযায়ী চলেন, গণতন্ত্র অনুযায়ী চলেন, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আপনি নবীকেও পথভ্রষ্ট করে ফেলবে। কারণ চুরের সংখ্যা বেশি হবে, ডাকাতের সংখ্যা বেশি হবে, জিনাকুরের সংখ্যা বেশি হবে, সন্ত্রাসের সংখ্যা বেশি হবে, ডেন্ডারবাজের সংখ্যা বেশি হবে, ভালো মানুষের সংখ্যা সব সময় কম হবে। এই জন্য আপনি নবীও যদি সংখ্যাগরিষ্ঠদের মতামত অনুযায়ী চলেন, তাহলে আপনাকেও তারা পথভ্রষ্ট করে ফেলবে। আজকে সারা দেশ চলতেছে গণতন্ত্রের গোলাম হিসাবে। গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, কমিউনিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, সমস্ত তন্ত্রমন্ত্র, এগুলো সবগুলো কুফরি মতবাদ। এগুলো যদি কোনো মানুষ বিশ্বাস করে, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। যারা তাদের জীবনে সবার সামনে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিবে, সেদিন তারাই মার রব্বুকার জবাবে বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর যারা দুনিয়াতে সকলের হুকুমের সামনে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিবে না, আল্লাহর কসম কবরে সেদিন মার রব্বুকার জবাবে তাদের জিহ্বা দিয়া বের হবে না রব্বি আল্লাহ। সূরা আরাফের 54 নম্বর আয়াতে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আদেশ চলবে তার। সূরা শুআরার 13 নম্বর আয়াতে বলেন, শারআ লাকুম মিনাদ দ্বীন, তোমাদের জন্য দ্বীনকে বিধিবদ্ধ করেছি। সূরা ইউনূসের 109 নম্বর আয়াতে বলেন, ওয়া হুয়া খায়রুল হাকিমিন, তোমাদের জীবনে হুকুম চলবে আল্লাহর, তোমাদের জীবনের সংবিধান হবে একমাত্র, হুকুমদাতা হবে একমাত্র আল্লাহ। ভালো করে বুঝেন, আল্লাহর হুকুম সবার সামনে আল্লাহর হুকুম মানতে হবে। বাবার হুকুম যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যায়, বাবার কথা মানা যাবে না, আল্লাহর হুকুম মানতে হবে। মায়ের হুকুম যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যায়, মায়ের কথা মানা যাবে না, আল্লাহর হুকুম মানতে হবে। যদি চেয়ারম্যানের কথা আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যায়, চেয়ারম্যান মানা যাবে না, আল্লাহর হুকুম মানতে হবে। এমপির কথা আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যায়, এমপির কথা মানা যাবে না, আল্লাহর হুকুম মানতে হবে। মন্ত্রীর কথা আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যায়, মন্ত্রীকে মানা যাবে না, আল্লাহর হুকুম মানতে হবে। রাষ্ট্রপ্রধানের কথা আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যায়, রাষ্ট্রপ্রধানকে মানা যাবে না, আল্লাহর হুকুমকে মানতে হবে। দেশের কথা আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যায়, দেশকে মানা যাবে না, আল্লাহর হুকুম মানতে হবে। যদি সংবিধানের কথা আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যায়, সংবিধান মানা যাবে না, আল্লাহর হুকুম মানতে হবে। যদি প্রধান বিচারপতির কথা আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে যায়, বিচারপতিকে মানা যাবে না, আল্লাহর হুকুম মানতে হবে। সব জায়গায় আল্লাহর হুকুম মানতে হবে। এটা যারা বিশ্বাস করে, সেদিন কবরে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, তখন সেই বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ।